শুভ সকাল। আমি বর্ণনার লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুবই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আর এই দেখো, এখানে হচ্ছে বড়মশাইকে দিয়ে দিয়েছি রুটি, ঢ্যাঁড়সের তরকারি আর হচ্ছে ছানার তরকারি। এই ছানার তরকারিটা ডুবাই দিয়েছিল। আর তারপরে আমি এখানে হচ্ছে দুপুরে যা যা রান্না হবে সেটা করেছি। এই যে মেয়ের জন্য আজকে খিচুড়ি বানাবো, তার জন্য ওকে একটু আলু দিয়েই খিচুড়িটা করে দেবো, তাই আলুটা কেটে নিয়েছি। আর এখানে হোপা আর আলু ভাজা করব। আর এই আলুটা কিসের জন্য কেটেছি বলতে, এই আলুটা না মাছ দিয়ে, পাবদা মাছ দিয়ে করবো বলে। আর এই যে পেঁয়াজটাও কেটে নিয়েছি। আর এই যে পাবদা মাছ দিয়ে বললাম না, আলু দিয়ে বড়ি দিয়ে তরকারি করবো আজকে, তাই জন্য বড়িটাও নিয়ে নিয়েছি। আর এখানে দেখো মাছগুলোকে আগে থেকে বের করে এবার নুন হলুদ মাখিয়ে নেবো। খানিকটা আগে জানো তো, মাছটা বার করে রাখার জন্য না বেশ ভালো মতো একদম বরফটা চলেও গেছে, আর নরম নরম যেরকম মানে একদম তাজা মাছটা হয় না, ওরম টাইপের একটা হয়ে গেছে। আর আমি না বড় ফ্রিজে, ডিপ ফ্রিজে এইভাবেই মাছটা রেখে দিই। আর মাছটা বের করার পর হয় কোনো দিন যদি সময় বেশি থাকে তাহলে একটু আগে থেকে বার করি, আর যদি দেখি যে সময় খুবই কম তখন তাহলে কলের তলায় বসিয়ে দিই। জলের সাথে ওই বরফগুলো গলে চলে যায়। আর না একটু মুসুর ডাল করতে বললো মামাম, তাই জন্য আবার মুসুর ডালটাকেও বার করে নিলাম। তারপরে এই যে মামাম খাচ্ছে মুড়ি, আমি খেয়েছি হচ্ছে একটুখানি এই যে ঢ্যাঁড়সের তরকারি ছিল, ওইটা দিয়ে আমি একটু তরকারি দিয়ে মুড়ি খেয়েছি, মামামও খেয়েছে। আর এই দেখো এখানে ডালও হয়ে গেছে, আর আমি এখানে হোপা আর আলুটা ভাজতেও বসিয়ে দিয়েছি। আর হোপা আলু ভাজার সময় না অনেক সময় অনেকে দেখি হোপাটাকে ভাপিয়ে নেয়, আমি আবার হোপাটাকে ভাপাই না। আমি কী করি বলো তো, তেলেতে হোঁপাটা দিয়ে দিই, দিয়ে একটু ভালো মতো নাড়তে থাকি। যেই একটুখানি হালকা জল জল বেরিয়ে যাবে, আর তারপরে দেখবে একটুখানি হালকা লালচে লালচে মতো হবে, হালকা একদমই। খুব লালচে হয়ে গেলে কি বলো তো, যখন তুমি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজবে না তখন বেশ অনেকটা সেই ভাজা ভাজা মতো হয়ে যাবে। একটু হালকা লাল যখন ধরবে তখনই পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে আবার তাতে এবার আলু দিয়ে আবার ভালো মতো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিলে দেখবে খুব সুন্দর হয়ে যায়। তো আমি সেইভাবেই করি। তো দেখো এইভাবেই করছি। একটু লাল হয়ে যাওয়ার পরেই পেঁয়াজটা দিলাম, আর পেঁয়াজটাকে দিয়েও ভালো মতো করে হোঁপার সাথে মেশানোর পরে এই যে এখানে আলুও দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে এবার ভালো মতো করে দেখো নাড়াচাড়া করে নিয়ে এবার এইদিকে প্রেশারে মেয়ের একটুখানি খিচুড়ি বসিয়েছিলাম, তো ওটারও সিটি পড়ছিল, ওটাকেও 14 বার দেখছিল। মানে একটু গ্যাসটা কমিয়ে দিচ্ছিলাম যাতে ওই মাথার ওপর থেকে জলটা না পড়ে যায়। আর এখানে আমি হোঁপাটাকে আলুর সাথে ভালো মতো করে মিশিয়ে একটু হালকা চাপা দিয়ে একটু নরম মতো হয়ে গেলে তখন আবার একটুখানি গ্যাসটা বাড়িয়ে, মানে আর কি আঁচটা বাড়িয়ে তারপরে আবার ভালো মতো করে নেড়ে নেবো। আর এখানে ভাজাটার জন্য হলুদ আর নুনও দিয়ে দিলাম একেবারে, তাহলে চটপট হয়ে যাবে। নুন হলুদ দিলে দেখবে একটুখানি জল ছাড়বে, ওই জলটাতে আলু আর হোঁপাটাও ভালো মতো সেদ্ধ হয়ে যাবে, আর খেতে জিনিসটা বেশ ভালো হবে খেতে। আর এদিকে দেখো মেয়ের খিচুড়িটা প্রায় হয়েও গেছে, এটাকেও চাপা দিয়ে এবার হচ্ছে গ্যাসটা কমিয়ে খানিকক্ষণ হতে দেবো। তারপর এটা যখন হয়ে যাবে দেখো এরকম একদম লাল লাল করে ভেজেও নিয়েছি, একটু বাড়িয়ে গ্যাস বাড়িয়ে ভেজে নিয়েছি। তো এবার তুলে নিই, আর তাহলেই হয়ে যাবে। হোপা ভাজা তো কমপ্লিটই হয়ে গেল। এত গরম পড়েছে না, বিশ্বাস করো কোনো কিছু যেন করতেও ইচ্ছা করছিল না সব সময়, এতটাই কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল যে একটুখানি করে কোনো রকমের রান্না করি আর ছেড়ে দিই, আর পারছি না। তো তারপরে দেখো এই যে লাস্ট রান্না ওই মাছটা ভাজবো। কিন্তু কি বলো তো, পাবদা মাছগুলো না ভালো মতো করে ভাজা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ এতটাই মাছগুলো ফটাস ফটাস করে ফাটে না, কি আর বলবো। মানে উল্টাতে গেলেই মনে হয় গায়ে চলে আসে। আমার তো পাবদা মাছ ভাজলেই দেখি ঠিক হাতে একটু না একটু ফোসকা পড়েই যায়, মানে এতটাই আর কি পাবদা মাছগুলো ফাটে। আমি যতই চাপা দিয়ে ঢাকা চাপা দিয়ে ভাজি আর যাই করেই ভাজি, ঠিক তেল আমার হাতে পড়বেই ছিটকে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মাছগুলোও ভেজে নিয়েছি, আর মেয়ের মাছটাও ভেজে নিয়েছি। আর এখানে বড়িও ভাজা হয়ে গেলে এবার আলু ভাজতে বসিয়ে দিয়েছি। আর দেখো আলুটাও হালকা লাল করে নেবো। আলুটা তেলের মধ্যে দিয়ে একটুখানি নুন দিয়ে নিয়েছি যাতে আলুটাতেও একটু নুন ঢুকে যায়। এবার ভালো মতো করে লাল লাল করে ভেজে নেবো। আর বড়ি তো ভাজাই হয়ে গেছে দেখেছো। আর দেখো সব আলুগুলো এপিট ওপিট করে একদম পুরো লাল লাল মতো করে ভেজে নিলাম। তো আলু মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আলুটা তুলেও নিলাম। এবার তেলের মধ্যে আমি হচ্ছে দেখো ফোড়ন দিতেই ভুলে গেছি জানো আজকে, মানে কালো জিরেটা যে ফোড়ন দেবো সেটাই ভুলে গেছি, একদম পুরো বাটা মশলাটা ঢেলে দিয়েছি। তো খাবার সময় বর্মশাই বলছে যে আচ্ছা তুমি তো আজকে তেলেতে কি ফোড়ন টোড়ন কিছু দাওনি, একটা কোনো সেন্ট নেই। আমি বলছি মনে হয় ভুলে গেছি গো। দিয়ে এখানে ওই যে আদা জিরে একটুখানি বেটে নিয়েছিলাম ওইটা দিয়ে দিলাম, আর দিলাম হচ্ছে নুন আর হলুদ। দেখো বাটনাটা ধুয়ে এবার জলটা রেখে দিলাম ওই বাটিটার মধ্যে। আর এখানে এবার তেলের মধ্যে মশলাটাকে ভালো মতো করে কষিয়ে নিলাম। এবার দেখো হালকা মশলা থেকে যখন তেল ছেড়ে যাবে
তখন এবার হচ্ছে ওই আলুগুলোকে দিয়ে দেবো, আলু আর বড়িটা। এই যে একদম স্পিডে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এই যে আলু আর বড়িটা দিয়েও আবার ভালো মতো করে একটু কষিয়ে নিলাম, যাতে না একদম পুরো বেশ তেলটা ছেড়ে মতো যাবে। তখন এবার দেখো এই যে দিয়েছি, দিয়ে এবার হচ্ছে কষানো প্রায় হয়ে গেছে। আর এবার হচ্ছে জলটা দিয়ে দেবো। ঝোলটা দেখো পরিমাণ মতো দেবে, যেরকম লাগবে। আমি না একটুখানি মোটামুটি ওই গ্রেভি টাইপের মতোই করেছিলাম, তো সেরকম অনুযায়ী ঝোল দিয়েছিলাম আর কি, মানে জলটা দিয়েছিলাম। আর এই দেখো এবার চাপা দিয়ে দিলাম, এটাকে একটু সেদ্ধ হতে দিয়ে দিলাম। এবার দেখো সেদ্ধ হয়ে যাওয়ার পরে এই যে এখানে এবার ভালো মতো করে এইটা ফুটিয়ে নিলাম। আমার মনে হচ্ছিলো একটুখানি জলটা বেশি, তারপরে এবার মাছগুলো এবার দিয়ে দেবো। তো তার জন্য এই যে একটা একটা করে সব মাছগুলো দিয়ে দিলাম। আর পাবদা মাছ যেহেতু নরম, তো সেই জন্য খুব একটা বেশি ফোটাবো না, অল্প একটু ফুটিয়ে নাড়াচাড়া করেই নামিয়ে নেব। কেন বলো তো, যদি বেশিক্ষণ মাছটাকে দিয়ে ফোটাও তাহলে না মাছটাতে হচ্ছে ভেঙে যেতে পারে। তাই জন্য আমি একটু অল্পই নাড়াচাড়া করলাম আর করে টোরে দিয়ে এবার এটাকে হচ্ছে তোমার করছি। আর বড়িগুলো দেখলাম না একটু হালকা শক্ত, তাই জন্য ঝোলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছিলাম, যাতে বড়িতে একটুখানি রসটা ভালো মতো ঢোকে। আর যেহেতু বড়ি আছে সেহেতু না সেই বুঝেই জলটা দিও, বড়ি ভীষণ জল টেনে নেয়। তো আমিও মাছটা যখন তরকারিটা করেছিলাম একটু বেশি জল রেখেছিলাম, কিন্তু তারপরে দেখলাম জলটা একদম কমেছি, গায়ে গায়ে মতো হয়ে গিয়েছিলো। আর একটু জলটা দিলে বেশ ভালো হতো, মামামও বলছিল। আর এই দেখো এবার আস্তে আস্তে করে আলতো হাতে মাছগুলোকে উল্টে দিলাম। আর এইভাবে হালকা পাতলা পাবদা মাছের ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর একটা জিনিস হচ্ছে কি বলতো, যদি তোমাদের কাছে থাকে, আমার কাছে এই টাইমে ছিল না তাই দিইনি, একটু ধনেপাতা থাকলে এই টাইমে দিয়ে দিলে না হেভি খেতে হয়। আর এই দেখো এখানে সব মাছগুলোকে একটু আস্তে আস্তে করে উল্টেও দিয়েছি। আর এবার দেখো মাছের তরকারিটা আমার হয়ে গেছে, একটুখানি চাপা দিয়ে খানিকক্ষণ ওই রাখলাম আর কি। তো তারপরে দেখো মাছের ঝাল কমপ্লিট, আর এইদিকে তো ভাত হয়েই গেছে। তো চলো আজকে দুপুরে কী কী রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিই। এই যে এখানে রয়েছে দেখো ভাত, আর তোমরা তো দেখলেই যে ওই আলু আর হোপা ভাজাটা করেছি। এই যে এখানে রয়েছে আলু আর হোপা ভাজা। আর এই যে এখানে হচ্ছে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে মুসুরির ডাল, একদম পাতলা পাতলা। গরমে এরম হালকা খাবারই খেতে ভালো লাগে। আর তোমাদের বলছিলাম না, দেখেছো মাছের তরকারিটা একদম শুকনো হয়ে গেছে। আর এখানে বাবার ভাতও দিয়ে দিয়েছে। তো খাওয়া দাওয়া করার পরে একটুখানি রেস্ট করে তারপরে হচ্ছে বড়মশাইকে মেয়ে খুব বায়না ধরেছিল যে বাবা আমাদেরকে অনেক দিন ফুচকা খেতে নিয়ে যাওনি, আমাকে ফুচকা খেতে নিয়ে যেতেই হবে। খায় একটা ফুচকা, তাও কিন্তু বায়না ছাড়ে না। তো যাই হোক, আমরাও বেরিয়ে আর কি ফুচকা খেতে যাওয়ার জন্য বেরিয়েছিলাম। মানে আজকে বেরোনোটা খুব বাজেভাবেই হয়েছে, মানে কি বলবো, মেঘটা এতটাই করেছে, মানে বিদ্যুৎ চমকাচ্ছিল খুব, আর একটু হালকা ঝোড়ো হাওয়াও বইছিল। ফার্স্টে ভেবেছিলাম বেরোবো না, কিন্তু মেয়ে খুব কান্নাকাটি করাতে আমি আর মানে না রাজি হয়ে পারলাম না। আমি ওকে বলেছিলাম যদি রাস্তায় বৃষ্টি বৃষ্টি আসে না খুব মুশকিল হবে, বেরিও না, ছেড়ে দাও। তারপর ও বললো যে মেয়েটা খুব কাঁদছে, ছেড়ে দাও না চলো, কিন্তু শেষমেশ বৃষ্টি এসেই ছিল। আর এই দেখো মেয়ে তো কি বলবো, ও তো কিছু মাথায় রাখতে চায় না, ওকে ওই জন্য এই যে মাথায় দিয়ে দিয়েছিলাম, আর এতই হাওয়া দিচ্ছিল মাথায় থাকছিলও না। আর ও এই মাথাটাকে নিয়ে বদমাইশি করছিল। আর তারপরে ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে কথা হবে। আজকের মতো টাটা।